ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইডুলার্ন। আজকে আবারও চলে এসেছি এসএসসি এসএলএসটি এডুকেশনের ইউনিট 4-এর আরও কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে। তো চলো প্রশ্নগুলো সলভ করি। তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করবে অবশ্যই, ঠিক আছে? যে যে দু একটা প্রশ্ন বলা হবে যে তোমরা এটা জানাও, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমরা উত্তর দিলে তবেই ভালো লাগে। আজকের প্রথম প্রশ্ন, পরিষদের আভিধানিক অর্থ হল চতুষ্পাটি, বৃহৎসভা, সমবেত উপবেশন না শিক্ষালয়? সঠিক উত্তর হবে অপশন বি, বৃহৎসভা। পরিষদের আভিধানিক অর্থ হল বৃহৎসভা। নেক্সট, পরিষদের সহজ অর্থ হল চতুষ্পাটি, বৃহৎসভা, সমবেত উপবেশন না শিক্ষালয়? একই অপশন, প্রশ্ন একই ধরনের কিন্তু একটু আলাদা কেন? প্রথমে বলেছে পরিষদের আভিধানিক অর্থ কী, পরের প্রশ্ন বলেছে পরিষদের সহজ অর্থ হলো সমবেত উপবেশন। চতুষ্পাঠী এর অন্তর্ভুক্ত বিষয়গুলি কি কি? কল্প, গণিত, সাহিত্য, দর্শন, কল্প, পুরাণ, গণিত, ব্যাকরণ, কল্প, পুরাণ ও দর্শন, ব্যাকরণ, গণিত, কল্প ও সাহিত্য। চতুষ্পাঠী অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো ব্যাকরণ, কল্প, পুরাণ ও দর্শন। সর্দার পর্ব বা মনিটোরিয়াল সিস্টেম এর প্রচলন ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ে, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে, বিক্রমশিলা না বর্ধমান বিশ্ববিদ্যালয়ে? সর্দার পর্ব বা মনিটোরিয়াল সিস্টেম এর প্রচলন ছিল তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে। বৈদিক যুগের শিক্ষালয়গুলিকে কি বলা হতো? সংঘ, বিহার, মঠ না মক্তব? বৈদিক যুগের শিক্ষালয়গুলিকে বলা হতো সংঘ, ঠিক আছে, অপশন এ। ব্রাহ্মণ্য যুগে শিক্ষা ছিল বৈতনিক, অবৈতনিক, সামান্য বেতনভুক্ত না কোনো কোনো শিক্ষার্থীকে বেতন দিতে হতো? ব্রাহ্মণ্য যুগে শিক্ষা ছিল অবৈতনিক। চতুরাশ্রম প্রথায় শিক্ষাকাল ছিল গৃহস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচর্য না সন্ন্যাস? চতুরাশ্রম প্রথায় শিক্ষালয় ছিল ব্রহ্মচর্য। বৌদ্ধ ভিক্ষুদের সংগঠনের আদর্শ ছিল গণতান্ত্রিক, রাজতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক না সমাজতান্ত্রিক? গণতান্ত্রিক। বৌদ্ধ ভিক্ষুদের সংগঠনের আদর্শ ছিল গণতান্ত্রিক। ন্যায় দর্শনের প্রবক্তা হলেন বেদব্যাস, কর্ণাদ, পতঞ্জলি না গৌতম? ন্যায় দর্শনের প্রবক্তা হলেন গৌতম। দিন ই ইলাহি রচনা করেন ফৌজি, আবুল ফজল, আকবর না জাহাঙ্গীর? দিন ই ইলাহি রচনা করেন আকবর। আকবর প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম কি? আকবর প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম হলো ইবাদতখানা। মহাভারতের ফরাসি অনুবাদ হলো হামজামামা, রজমনামা, বাবরনামা না আকবরনামা? মহাভারতের ফরাসি অনুবাদ হলো রজমনামা। মহাভারতের ফরাসি অনুবাদের আদেশ দেন কে? বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর না আকবর? মহাভারতের ফরাসি অনুবাদের আদেশ দেন আকবর। তাহলে অনুবাদ হলো রজমনামা আর আদেশ দিয়েছিল আকবর। আকবরের স্টুডিওর বিখ্যাত বই কী ছিল? হামজামামা, রজমনামা, বাবরনামা না আকবরনামা? হামজামামা। আকবরের স্টুডিওর বিখ্যাত বই ছিল হামজামামা। ইসলামী শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান হলো মাদ্রাসা, ইলাহি, মক্তব না আলিম? ইসলামী শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান হলো মক্তব। নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন শিলভদ্র, নাগার্জুন, রাজিয়া না পানিনি? কী হবে সঠিক উত্তর? নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন শিলভদ্র। উপনিষদ শব্দের প্রকৃত অর্থ কী? আত্মোপলব্ধি, ব্রহ্মবিদ্যা, ধর্মগ্রন্থ না বিদ্যা অর্জন? উপনিষদ শব্দের অর্থ হলো ব্রহ্মবিদ্যা। বৈদিক শিক্ষার লক্ষ্য ছিল
আত্মোপলব্ধি, আত্মজ্ঞান, বেদের জ্ঞানার্জন, পরিষদ গঠন না গণতান্ত্রিক শিক্ষার প্রবর্তন? তো আত্মোপলব্ধি ও আধ্যাত্মিক বিশ্বাস, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো বৈদিক শিক্ষার লক্ষ্য হলো আত্মোপলব্ধি ও আধ্যাত্মিক বিশ্বাস। কোন অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ শিক্ষার সূচনা হয়? বৌদ্ধ বলেছে, বৌদ্ধ হলে কি হবে? উপনয়ন, সমাবর্তন, প্রব্রজ্ঞান, উপসম্পদা। সূচনা বলেছে আবার বৌদ্ধ বলেছে, তাই প্রব্রজ্ঞা হবে সঠিক উত্তর। প্রব্রজ্ঞা গ্রহণের পর শিক্ষার্থীদের কি বলা হতো? প্রব্রজ্ঞা গ্রহণের পর শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ, উপাধ্যায়, ব্রহ্মচারী না কর্মাচার্য? প্রব্রজ্ঞা গ্রহণের পর শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার শিক্ষালয় কোনটি? মঠ, বিহার, মাদ্রাসা না গুরুকুল? ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষালয় হলো গুরুকুল। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার শেষ অনুষ্ঠানটি কোনটি? শেষ অনুষ্ঠান সমাবর্তন, উপসম্পদা, উপনয়ন না প্রব্রজ্ঞা? বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শেষ অনুষ্ঠান হলো উপসম্পদা। বৌদ্ধ মহাবিহার হলো নালন্দা, বিক্রমশিলা না দুটোই না কোনোটিই নয়? সঠিক উত্তর হবে দুটোই। বৌদ্ধ মহাবিহার হচ্ছে নালন্দা, বিক্রমশিলা দুটোই হবে। কে সর্বপ্রথম ব্রাহ্মণ্য যুগে শিক্ষার্থীদের গুরুতর শাস্তির বিরোধিতা করেন? গৌতম, লোপামুদ্রা, ইন্দ্রাণী, দুয়ার আছে তাই তো? তো কে সর্বপ্রথম ব্রাহ্মণ্য যুগে শিক্ষার্থীদের গুরুতর শাস্তির বিরোধিতা করেন? সঠিক উত্তর হবে গৌতম। সাংখ্য দর্শনের প্রবক্তা হলেন গৌতম, পতঞ্জলি, কর্ণাদ না কপিল মুনি? সাংখ্য দর্শনের প্রবক্তা হলেন কপিল মুনি, মহর্ষি কপিল মুনি। সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি? ঋক, সাম, অথর্ব না যজুর? সর্বাপেক্ষা প্রাচীন মানে সবার প্রথমে ছিল ঋগ্বেদ। বুদ্ধদেব মুক্তির পথটি কয়টি মার্গের কথা বলেছেন? 4, 8, 9 না 12? বুদ্ধদেব মুক্তির 8টি মার্গের কথা বলেছেন। সূত্র সাহিত্যকে কয় ভাগে ভাগ করা হয়? 5, 3, 4 না 7? সূত্র সাহিত্যকে ক ভাগে ভাগ করা হয়? কত ভাগে? সঠিক উত্তর হয়ে যাবে 4 ভাগে। ব্রাহ্মণ শিক্ষার সমাপ্তি অনুষ্ঠান কোনটি? তোমরা এটা কমেন্টে জানাও। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার সমাপ্তি অনুষ্ঠান কোনটি? তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, তো এই পর্যন্তই। আবারও কয়েকটি প্রশ্ন নিয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে, তো সাথে থেকো।